ওয়ালাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি আলোচনা করব যে নিউজিল্যান্ড ভার্সেস বাংলাদেশের কাউ ফার্মিং এর পার্থক্য। দেখুন বন্ধুরা, এই যে নিউজিল্যান্ডের কাউ ফার্মিং, এগুলাতে কত উন্নত মানের প্রযুক্তি ব্যবহার করা হয়। আর দেখুন কি সুন্দর ফাঁকা মাঠ, সেখানে গরু চড়াচ্ছে। আর নিউজিল্যান্ডের গরু ফার্মিংয়ের জন্য খুবই বিখ্যাত এবং তারা খুবই মিল্কিং সাইডটা বেশি দেখে। দেখুন এইগুলো সবই হচ্ছে মিল্কিং, অর্থাৎ যে গাভী গরু তারা দুধ দহন করে বিভিন্ন ফ্যাক্টরিতে এই দুধগুলো প্রক্রিয়াজাত করে থাকে। অসাধারণ। আর দেখুন কি সুন্দর সবুজ শ্যামল ভূমি। এই ভূমিগুলো মনে হয় বাংলাদেশে এরকম হওয়া কি সম্ভব? হ্যাঁ বন্ধুরা, আমরা বাংলাদেশে যদি এরকম প্রযুক্তি আনতে পারি এবং সবাই যদি একসাথে এই কাউ ফার্মিংয়ের উপর কাজ করি, তাহলে এরকম আনা সম্ভব। এটা অসম্ভবের কিছুই নাই। তবে হ্যাঁ, আমরা বাংলাদেশে যে ফার্মিংগুলো করে থাকি এগুলো সাধারণত আবদ্ধ অবস্থায় এবং সেগুলো বেঁধে পালন করে। আর নিউজিল্যান্ডে হচ্ছে যে তারা ছেড়ে পালন করে এবং ছেড়ে পালন করার কারণে তাদের গরুগুলা হুষ্টপুষ্ট হয় এবং রোগবালাই কম এবং তাদের দুধ বেশি হয়ে থাকে। আর আমরা যেহেতু আবদ্ধ অবস্থায় এবং শিকল দিয়ে বেঁধে পালন করি, সেক্ষেত্রে আমাদের গরু কাবু হবে বা রোগবালাই বেশি, এটাই স্বাভাবিক। আর তাদের দেখুন এই মেশিনগুলো দ্বারা তারা কাজ করতেছে, অর্থাৎ উন্নত প্রযুক্তির মাধ্যমে। তো বন্ধুরা, আসুন আমরা কিভাবে বাংলাদেশের কাউ ফার্মিংকে নিউজিল্যান্ডের মতো একটি, এই দেখুন অসাধারণ, তারা মেশিন দিয়ে দুধ দহন করছে। আমরা বাংলাদেশের কাউ ফার্মিংকে কিভাবে সুদূর ভবিষ্যতে আরও অগ্রসর করতে পারবো সে বিষয়ে আসুন আমরা একে অপরকে সাপোর্ট করে সবাই কাজ করি মিলেমিশে, যাতে ভবিষ্যতে বাংলাদেশের কাউ ফার্মিংগুলো নিউজিল্যান্ডের মতো হয়ে যায়। তো বন্ধুরা, প্রতিনিয়ত গরু কাউ ফার্মিং বা যে কোনো এলিমেন্টসের তথ্য পেতে আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের বেশি নয়, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।